নমস্কার বন্ধুরা, চৈতালি পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি ঘরে থাকা সবজি দিয়ে পুঁই শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এর আগে আমি পুঁই শাক দিয়ে কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার তোমরা দেখে নাও আমি এই সবজিটা কি করে বানাই। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এবার এখানে আমি এই সবজিটা বানাতে কুমড়ো, গাজর, ঝিঙে, মিষ্টি আলু, বরবটি আর দুটো আলু নিয়ে নিয়েছি। আর পুঁই শাকগুলোকে আমি কেটে নিয়েছি। দেখো, খুব বেশি কুচি করে কাটিনি, বড় বড় করেই কেটেছি। আর পুঁই শাকের মোটা ডাঁটাগুলোকে মাঝখান থেকে ফেলে নিয়েছি। আর মিষ্টি আলুটাকে আমি একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দেবে। আমি কিন্তু একটু লম্বা করেই কেটেছি। দেখো, আমি এইভাবে কেটে নিয়েছি। এবার কুমড়োটাও আমি একটু মোটা করে একটু লম্বা করে কেটেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড়ো করে নেবে। আর তোমাদের ঘরে যা যা সবজি আছে সবই এটার মধ্যে ইউজ করতে পারো। এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমাদের ঘরে যদি বেগুন থাকে তোমরা এই সবজিতে বেগুনও ইউজ করতে পারো। আমি এইগুলো দেখো সব কেটে নিয়েছি। এবার দেখো, একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা ফোড়নে 5 ফোড়নও দিতে পারো, তবে কালো জিরে ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালোই লাগে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি গাজর আর আলুগুলো দিয়ে দেবো। তার কারণ গাজর আর আলুগুলো নরম হতে একটু টাইম লাগে, সেই জন্য গাজর আর আলুটাকে না আমি একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি বরবটিগুলো দিয়ে দেবো। বরবটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে মিষ্টি আলু দিয়ে দেবো। মিষ্টি আলুগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঝিঙে আর কুমড়ো দিয়ে দেবো। এগুলো তো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 5-7 মিনিট মতো নাড়াচাড়া করব। তারপরে হলুদ দিয়ে দেবো 1 চামচ মতন, আর নুন দিয়ে দিলাম 1 চামচ মতন, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন। জিরে গুঁড়োটা দেবে, দেখবে এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। এবার আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পর পুঁই শাকটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাবে। এবার দেখো, মেশাতে মেশাতে পুঁই শাকটা কিন্তু অনেকটা দেখে মনে হচ্ছিল, মেশাতে মেশাতে কিন্তু ওটা অনেকটা কমে আসে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। পুঁই শাকে কিন্তু একদমই জল ইউজ করবে না, জল ইউজ করলে কিন্তু খেতে ভালো হয় না। এবার দেখো, আমি 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, দেখেছো কতটা জল বেরিয়েছে। আবার আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবার আমি ঢেকে রাখবো। আবার আমি 7-8 মিনিট মতন ঢাকবো। 7-8 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি নাড়াচাড়া করব। দেখো আরও কতটা জল জমেছে। এবার দেখো, একটু দেখছি আমি, না এখনও আরেকটু নরম হবে, একটু শক্ত শক্ত আছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি আবার একটু ঢেকে রাখবো। এবার আমি 7-8 মিনিট মতন ঢাকবো। 7-8 মিনিট পর ফিরে আসলাম। এবার কিন্তু আমার সবজিগুলো সব নরম হয়ে গেছে, কিন্তু একটু জল জল ভাব আছে, সেটাকে কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে। এবার দেখো, এখানে আমি চিনি দিয়ে দিলাম। এই নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার একটু নুন দিয়ে দিলাম। আমি টেস্ট করে দেখেছিলাম, নুনটা একটু কম মনে হচ্ছিল। এবার দেখো, আস্তে আস্তে নাড়তে নাড়তে জলটা একেবারেই শুকিয়ে আসবে। আর জলটা কিন্তু যদি জল জল ভাব থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও জল কেটে যাবে। এবার দেখো, নাড়তে নাড়তে জলটা পুরোই শুকিয়ে যাচ্ছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, আর বাড়িতে এইভাবে রান্না করো, আর সাবস্ক্রাইব করে দিও। দেখো, খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দেখো, আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম করে রান্না করে খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আমার রান্নাটা কমপ্লিট। এবার তোমরা দেখো, আমি একটা বাটিতে সার্ভ করে সামনে থেকে দেখাচ্ছি। বাই বাই।